আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। এই ভিডিওতে মূলত আলোচনা করা হবে এনভায়রনমেন্টাল স্টাডিজ নিয়ে। তো তোমাদের কালকেই পরীক্ষা শুরু, কম্পিউটার সায়েন্স টেকনোলজির পরীক্ষার মাধ্যমেই। তো এনভায়রনমেন্টাল স্টাডিজ খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বর্তমান সময়ের জন্য। তোমরা, আমি শুনতে পেরেছি অনেকের মাধ্যমেই যে তোমরা অনেক ভালো লিখিত পরীক্ষা দিয়েছো, আর দেবারই কথা, কারণ তোমার রেজওয়ান স্যার যেহেতু পড়িয়েছে অবশ্যই ভালো পড়িয়েছে। তোমাদের উপর এমনিতেই অনেক এক্সপেকটেশন ছিল আমরা টেকনিক্যালে পড়েছি, সেই সঙ্গে তোমরা সুন্দরভাবে ক্লাস করেছো, এজন্যই ভালো হওয়ার কথা ছিল এবং ভালো হয়েছে। তো যেহেতু কালকে একবারই সময় নেই, কালকে প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের 1টা থেকে 3টা পর্যন্ত, 3:30 পর্যন্ত কম্পিউটার সায়েন্স টেকনোলজি। একইভাবে অন্যান্য ডেটে আছে ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, অন্যান্য ডিপার্টমেন্ট। তো তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের এবং অন্যান্যদের সবার কিন্তু একই, এনভায়রনমেন্টাল স্টাডিজটা একই। এটির কোড নাম্বার হচ্ছে 29041। কোড নাম্বারটা অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবা, 29041। তো লিখিত পরীক্ষা যেমন যতটা গুরুত্বপূর্ণ, প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। কারণ কি, 25 নম্বর থাকে এখানে। আর তোমাদের মাত্র ধরো 4-5 জন একসঙ্গে করে দাঁড় করে ওখান থেকে দুইজন একজনকে করে সর্বোচ্চ 2টা কোশ্চেন করতে পারে। তো এই 2টা কোশ্চেনের মধ্যে 25 নাম্বার। সো এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো যেহেতু 10টা অধ্যায় অনেক পড়াশোনা, এতগুলো পড়া তো আর সম্ভব না, যেহেতু পরীক্ষা একবারেই কালকে। তো আমি তোমাদের সাধারণত, তোমরা জানো আমি প্র্যাকটিক্যালে থাকি, প্র্যাকটিক্যালে স্যারদের সাথে খুবই ভালো সম্পর্ক। তো স্যাররা যেগুলো ধরেন সাধারণত সেইগুলো জিনিসই আমরা মূলত পড়ব। তো তোমাদের সেই জন্যই মূলত ভিডিও করা, যাতে তোমাদের একটু উপকার হয়। হ্যাঁ, তোমরা একটু সময় নিয়ে দেখবা এই বিষয়গুলো, ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করবা। তো শুরুতেই তোমাদের জানতে হবে পরিবেশ কাকে বলে। ঠিক আছে, পরিবেশ কাকে বলে। তো সেই আমাদের 1, 2 বা 3, 4, 5-এর মতো করে কিন্তু পরিবেশ, আমাদের চারপাশে যা কিছু আছে তাই পরিবেশ, এভাবে সংজ্ঞা বললে কিন্তু হবে না। তো সেক্ষেত্রে এভাবে সংজ্ঞা বললে কোনোভাবেই হবে না। তোমাদের বলতে হবে যে আমাদের আশেপাশে যে সজীব উপাদান এবং জড় উপাদান নিয়ে গঠিত যে আমাদের চারপাশে যা আছে, এটাকে পরিবেশ বলা হয়। তো সুন্দরভাবে এটা দেখে নেব। এবং সেই সঙ্গে আমাদের পড়তে হবে দূষক কাকে বলে এবং দূষণ কাকে বলে। এই দুটি কোশ্চেন কিন্তু আলাদা। দূষক মানে কি, যে উপাদান দিয়ে দূষিত হয়, যে উপাদানগুলো দিয়ে দূষিত হয় সেটা হচ্ছে দূষক। আর দূষণটা কি, যে উপাদানগুলোর স্বাভাবিক যেটা থাকার কথা, যে সেটা যদি স্বাভাবিক না থাকে তাহলে ওটা দূষণ হয়ে যায়। হ্যাঁ, তোমরা সুন্দর মতো বইয়ের, আমি তো আমার মতো করে বললাম, তোমরা বইয়ের মতো করে একটু পড়ে নিবা। তারপরে পড়তে হবে বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র খুবই ইম্পর্টেন্ট। তারপরে পড়তে হবে তোমাদের জলবায়ু পরিবর্তন আসলে কী। হ্যাঁ, কেন জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই বেসিক কোশ্চেনগুলো, জাস্ট এই বেসিক কোশ্চেনগুলো পড়বা, ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হবে। জলবায়ু পরিবর্তন কী কারণে হয়ে থাকে। হ্যাঁ, আমি যেগুলো কোশ্চেন তোমাদের বলতেছি এগুলো কিন্তু শুধু অতি সংক্ষিপ্ত যেগুলো আছে সেগুলোই তোমরা পড়বা, মানে এক কথায় উত্তর, এবার ডিটেইলি পড়ার কোনো দরকার নেই। হ্যাঁ, তারপর পড়বা পানি চক্র কি, নাইট্রোজেন চক্র আমরা পড়েছিলাম। হ্যাঁ, নাইট্রোজেন চক্র যেহেতু মনে পড়ে গেল, তাহলে যে এই আমাদের যে পরিবেশের যে উপাদান আছে, বিভিন্ন ধরনের গ্যাস আছে যে পরিবেশে, গ্যাসের পার্সেন্টেজটা আমাদের জানতে হবে। যেমন সবচেয়ে বেশি আছে কি, তোমরা তো জানোই, সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন 78%, তারপরে আছে অক্সিজেন 20.98 মানে 21%, কার্বন ডাইঅক্সাইড আছে 0.03%। এই পার্সেন্টেজটা তোমাদের জানতে হবে। পরিবেশে বিভিন্ন যে গ্যাসগুলো, এটা কত কি আছে, কত অনুপাতে আছে। তো সেই সঙ্গে তোমাদের পড়তে হবে গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাস খুবই ইম্পর্টেন্ট, বর্তমান সময়ের জন্য খুবই আলোচিত একটি বিষয় গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাসগুলো কী কী সবগুলো সুন্দর মতো পড়বা, সিএফসি থেকে শুরু করে অক্সিজেন, ওজোন, O3, তারপর তোমাদের কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, এগুলো অবশ্যই মনোযোগ দিয়ে তোমরা পড়বা, দেখে নিবা। সেই সঙ্গে পড়তে হবে ওজোন স্তর। হ্যাঁ, ওজোন স্তর খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি, ওজোন স্তরকে কী বলা হয়, তোমরা তো জানো, অবশ্যই জানো, ওজোন স্তরকে বলা হয় পৃথিবীর ছাদ বলা হয় ওজোন স্তরকে। তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ। আর ওজোন স্তর প্রতিনিয়ত ভাঙতেছে কী কারণে, এটা তোমাদের পড়িয়েছি, তোমরা একটু দেখে নিবা সুন্দরভাবে। হ্যাঁ, আমাদের পড়তে হবে বায়ু দূষণ সম্পর্কে। বায়ু দূষণ যে হচ্ছে, বায়ু দূষণ বর্তমান সময়ে এটির একটি আলোচিত বিষয়, সেটা হচ্ছে বায়ু দূষণ, এটা আমাদের জানতে হবে। সেই সঙ্গে আমাদের জানতে হবে শ্রাব্যতার সীমা। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। শ্রাব্যতার সীমা বলতে আমরা যে শব্দটা শুনি, এটি কত থেকে কতর মধ্যে শুনি। হ্যাঁ, এটি আমরা জানি 20 থেকে 20,000-এর মধ্যে শব্দ হলেই তবেই আমরা শুনতে পারি। হ্যাঁ, আমরা জানি যে বিভিন্ন কুকুর যে শব্দ শুনি, যে কুকুর, ডগ,
যেটাকে ডগ ইংরেজিতে বলা হয়। তো এই কুকুর শ্রাব্যতার সীমা কিন্তু আমরা জানি 4,000 হার্টজ, 40,000 হার্টজ, 40,000। আমাদের 20,000, কিন্তু কুকুরের ক্ষেত্রে 40,000, এবং বাদুড়ের ক্ষেত্রে কিন্তু সেটি 1,00,000। বাদুড়ের ক্ষেত্রে সেটি 1,00,000। তো এটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আরেকটু পড়তে হবে 3R এবং 4R, রিউজ, রিডাক্ট, এগুলো 3R এবং 4R এগুলো পড়তেই হবে। সেই সঙ্গে তোমাদের আরেকটি কোশ্চেন পড়তে হবে, সেটি হচ্ছে পেস্টিসাইড। পেস্টিসাইড কী, এটির উপর পুরো একটি অধ্যায় আছে, সেজন্য অবশ্যই পড়তে হবে পেস্টিসাইড সম্পর্কে। হ্যাঁ, পেস্টিসাইড বলতে সাধারণত এলডি, তোমাদের তো এত কিছু লাগবে না, তোমরা নর্মালি পেস্টিসাইড পড়বে। পেস্টিসাইড কি, যেগুলো প্রয়োগের ফলে যে আমাদের বিভিন্ন রোগ জীবাণু আছে ফসলের, এগুলোকে ধ্বংস করে, সেটি হচ্ছে মূলত পেস্টিসাইড, যেটাকে মনে করো বিভিন্ন রাসায়নিক সার আমরা বলতে পারি পেস্টিসাইড হিসেবে। হ্যাঁ, এটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই কয়েকটি জিনিস, এবং আর দুইটি জিনিস আছে, সেটি হচ্ছে বিওডি এবং সিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং কার্বন অক্সিজেন ডিমান্ড। এটি খুবই ইম্পর্টেন্ট কিন্তু, মানে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ, পানির মধ্যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ। হ্যাঁ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা তোমাদের পড়তেই হবে। কারণ একটা পুকুরের মধ্যে কতটুকু অক্সিজেন দরকার আছে না আছে, এটি কিন্তু বিওডি এবং সিওডি উপর নির্ভর করে। হ্যাঁ, এটি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমরা এই প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা শুধু জাস্ট এই কয়েকটি কোশ্চেনই পড়ো, ইনশাল্লাহ তোমাদের অনেক ভালো হবে। তোমরা মাত্র 2-1টা কোশ্চেনের মাধ্যমে 25 নম্বর এনশিওর করতে পারবা। এটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, বারবার বলছি প্রিয় শিক্ষার্থী কিন্তু, যদি তোমাদের কিন্তু ঠিক সময় আসতে হবে, অবশ্যই ঠিক সময় তোমাদের আসতে হবে প্র্যাকটিক্যালি, যাতে স্যাররা রাগ না হয়। আমি থাকবো ইনশাল্লাহ, তোমাদের ভালো কিছু হবে, তোমাদের যতটুকু সাপোর্ট দিতে হয় আমি দিব ওখানে। এবং সবচেয়ে বড় ব্যাপার প্র্যাকটিক্যালটা হচ্ছে বিনয়ী থাকা। হ্যাঁ, একটা কোশ্চেন তুমি না পারতেই পারো, কিন্তু বিনয়ী থাকতে হবে। এবং আরেকটি কোশ্চেন, যে কোশ্চেন পারবা, যে একটা কোশ্চেন বলে দিবা, উত্তর দিবা, সে কিন্তু আর কোশ্চেনের উত্তর দিবা না। কারণ তোমরা যেহেতু 4-5 জন একসঙ্গে থাকবা, অন্যকে সুযোগ করে দিবা। তুমি যদি একাই সব কোশ্চেনের উত্তর দাও, তাহলে কিন্তু অন্যরা সুযোগ পাবে না, অন্যদের ক্ষেত্রে কিন্তু আরও কঠিন, ধীরে ধীরে কঠিনের প্রশ্নের দিকে যাবে। তো সেক্ষেত্রে তুমি একটা পেরেছো মানে তুমি ফুল নাম্বার, ওখানে তুমি কোয়ালিফাইড, আর তোমার কোনো প্যারা নেই, কোনো টেনশন নেই। সুতরাং একটি কোশ্চেন যে পেয়ে যাবে, সে আর পরবর্তীতে উত্তর দিবে না। যদি স্যার জিজ্ঞেস করে, সেক্ষেত্রে তো আলাদা। তো সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। তোমরা একটু এই বিষয়গুলো যে আমি বললাম, একটু পজ দিয়ে ভিডিওটা আটকিয়ে বিষয়গুলো নোট ডাউন করে তোমরা লিখো, প্রস্তুতি নাও। জাস্ট অতি সংক্ষিপ্ত, মাত্র কয়টা বলছি আমি, তোমার ধরো 10-15টা টপিক। এই 10-15টা টপিক দেখতে সর্বোচ্চ কত লাগবে, 1 থেকে 2 ঘন্টা লাগবে। ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করবা। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকো, আল্লাহ হাফেজ।